বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও করার জন্য চলে এসেছি ছাদে। তো কাপড় মেলে দিয়েছিলাম, সেই কাপড় তোলার জন্য এসেছি। বেশ কিছু কাপড় ধুয়েছি, তো সেটাই আর কি ছাদে উঠানোর জন্য এসেছি। এই যে বেশ কিছু কাপড় নেড়েছিলাম। তো আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছাদে আসলাম, ছাদে একটু প্রকৃতি আপনাদের দেখাবো না তাই কি কখনো হয়? ছাদে এসে দেখেন কত ঘনবসতি, আকাশ, আকাশে পাখি উঠছে। মাঝে মধ্যে মনে হয় পাখির মতো যদি দুটো ডানা থাকতো, উড়ে বেড়াতে পারতাম। যাই হোক, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। এই যে আমার বাসার সামনে আর কি, বিল্ডিং এর ছাদের উপর থেকে চারিদিকে একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, জুম করে দিলে রেজুলেশন খারাপ হয়ে যায়, বরং জুম না করি। কি অবস্থা চারিদিকে, গাছগাছালি, বিল্ডিং। আমাদের বাসার পাশে এখানে আরেকটা, এই যে ছাদ দিচ্ছে, এই বিল্ডিং এ কাজ চলছে। এই তো, আর এই যে নিচের রাস্তা। মাই গড, দেখলে ভয় করতেছে। এত কিনারে এসে ভিডিও করা সো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। এই যে ওই যে ওইটা লক্ষ্মীপুর, এটা হচ্ছে বহরমপুর মোড়। যদি বিকেল হয়ে গেছে, আসলে রোদ্রু নেই একদম, মানে মেঘলা মেঘলা একটু মনে হচ্ছে। এই জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হচ্ছে না, তারপরেও আর কি। এটা হচ্ছে বহরমপুর মোড়। ওই যে রেল স্টেশন, সরি, রেল লাইন, স্টেশন তো এখানে নেই। এইখানে বেশ কিছু কবুতর, যে খুব সুন্দরভাবে কবুতরগুলা উড়াউড়ি করছে। আর এই যে নিচে গেলে আমি সব ধরনের ফ্রুটস পাই, এখানে ফল, এখানে আনারস, আপেল, ড্রাগন ফল, সব ধরনের ফল এখানে পাওয়া যায় নিচে গেলেই। এটা একটা প্লাস পয়েন্ট আমার জন্য, বাজারের জন্য দৌড়াতে হয় না। তারপরে এই যে আপনারা অনেকেই জানেন যে আমি বাজার করি, বাজার করার জন্য আমাকে বাজারে দৌড়াতে হয় না। এই যে এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়, ছাদে থেকেও দেখা যাচ্ছে, মানে আমার বাসার নিচে গেলে আমি সবজি পাই। দেখেন এখানে কত কি রয়েছে, সব ধরনের সবজি আছে প্রায় কম বেশি। তো তারপরে যে এখানে দোকান রয়েছে, এই দোকানে গ্রসারি আইটেম গুলো রয়েছে, অনেকে কেনাকাটা করছে। যদিও আমি জুম করে দেখাচ্ছি, আমি আপাতত এখন 8 তলার ছাদে থেকে দেখাচ্ছি জুম করে দেখানোর জন্য। অনেকটা হয়তো কিরকম দেখাচ্ছে জানি না। আমার বিল্ডিং এর নিচেই কিন্তু স্বপ্ন সুপার শপ, তো ভাবছি একদিন সুপার শপ থেকে কেনাকাটা করব আর আপনাদের মাঝে শেয়ার করব। তারপরে এই যে আমাদের বিল্ডিং এর এই পাশটায়, এখানেও একটা বিল্ডিং হচ্ছে। সেই দিন দেখেন বৃষ্টির মধ্যে যে ভিডিওটা করেছিলাম কতটুকু কাজ হয়েছিল, আজকে দেখেন অনেকটা কাজ ডেভেলপ হয়েছে। আসলে টাকা থাকলে কত কি হয়। বিল্ডিংটা এই দেখলাম ছাদ শুরু করেছে, অলরেডি কাজ শুরু হয়েছে। আপনি দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফ্লোর এবং ফিফথ ফ্লোরে কাজ শুরু হয়ে গেছে। তো আমার 2 মেয়েকে নিয়ে ওই যে স্টেডিয়ামের লাইট গুলো দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা দূরে, স্টেডিয়ামে ওর দাদিকে নিয়ে ঘুরতে গিয়েছে। সাইকেল চালাবে আমার ছোট মেয়ে, সেজন্য ওর দাদিকে নিয়ে গিয়েছে। এই জন্য আমি ছাদে আসলাম কাপড় তোলার জন্য, তার পাশাপাশি একটু চারিদিকে আমার ছাদ থেকে যে দৃশ্য সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আসলে মেনলি ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা আমার বাসায় এসেছে।
তো দেখা যাচ্ছে ভীষণভাবে অসুস্থ তারা। আমার মা এবং আমার শাশুড়ি মার চোখের সমস্যা। আমার মা মানে আমার শাশুড়ির চাইতে আমার মার চোখের আর কি ডিপলি প্রবলেম, অনেক সমস্যা। তো যেটা অন্য কোনো ভিডিওতে আমি হয়তো শেয়ার করব। এজন্য আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না হয়তো। তো আপনারা অনেকে আমার ভিডিও আর কি দেখছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। মন থেকে অনেক দোয়া রাখি। আমি একটু ফ্রি হলে আমি আপনাদের সবার ভিডিও দেখবো ইনশাআল্লাহ। যেরকমটা 4টা আইডি দিয়ে দেখতাম আপনাদের ভিডিও, ঠিক সেরকম ভাবে আমি আপনাদের ভিডিওগুলো দেখে দিব। এই অবস্থাতে যারা আমার পাশে আছেন বা ছিলেন বা থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিও করার জন্য আসলে প্রত্যেক দিনই রান্না হয়। তো ক্যামেরার সামনে রেখে যে ভিডিও করব, এই সময়টুকু বা এই ধৈর্যটুকু হয় না। আপনারা জানেন যারা ভিডিও করেন, ভিডিও করতে গেলে আপনার ক্যামেরার সামনে ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায়। যেহেতু আমার শ্বশুর আমার শাশুড়ি দুজনেই ডায়াবেটিসের রোগী, টাইমলি খাবার মেনটেন করে খাবার খেতে হয়। এই জন্য আর কি ক্যামেরা ধরে আমি ভিডিও করতে পারি না। যেহেতু চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যাচ্ছে, সেজন্য এক আপু সাজেশন করলো যে আপু জাতামাতা যেটাই হোক না কেন, একটা ভিডিও আপলোড করে সেটাতে ভয়েস দিয়ে তুমি ছেড়ে দাও, মানে কিছুটা একটা চ্যানেল ধরে রাখার চেষ্টা করো। তো সেটাই আর কি, যেহেতু ইউটিউব আমার অনেক ভালোবাসার একটা জায়গা, সেই ভালোবাসা থেকেই আজকের ভিডিওটি করছি। আপনাদের যদি একটু হলেও ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকবেন, আপনারা সবাই পাশে থাকবেন। কারণ ইউটিউব, শুধু ইউটিউব বলবো না, অনলাইন প্ল্যাটফর্মে আপনি যেখানেই কাজ করেন না কেন, একে অন্যের সহযোগিতা ছাড়া কখনো সফলতা আসে না। তো আশা রাখবো সবাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে থাকবো। তো ওই পাশে ট্রেন আসতেছে, চলেন ট্রেনটা দেখানোর চেষ্টা করি। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন ট্রেন ট্রেন, যেটা কিনা এই যে রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। অনেক বড় ট্রেন। আরে বাস, মাশাআল্লাহ। এই যে ট্রেন যাওয়ার জন্য সব ধরনের যে ব্যারিকেড গুলো দিয়ে দিয়েছে। জুম করে দেখালাম একটু। তো ওইটা হচ্ছে লক্ষ্মীপুর, যেটা কিনা অনেকটা দূরে দেখাচ্ছে। তো আপনাদের মাঝে ট্রেনটাও শেয়ার করলাম। রোজ রোজ ট্রেন যায়, তো ট্রেন দেখার জন্য আমার মেয়েরাও ব্যাকুল, আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। এই যে আমাদের বিল্ডিং এর উপরে একটা মানে পাশের বিল্ডিং এর টাওয়ার রয়েছে, তাই আমার নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না। যাদেরকে আমি লাইভে সময় দেই, তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। এই যে আমাদের এই বিল্ডিং এর পাশে, এই পাশের বিল্ডিং এই কিন্তু এই হচ্ছে টাওয়ারটি রয়েছে। এই যে টাওয়ার, এটার জন্য আমার নেটওয়ার্কের বিন্দু পরিমাণ সমস্যা হয় না। তো আপনাদের মাঝে আজকে বিকেলের দৃশ্যটা একটু শেয়ার করলাম, কেমন লেগেছে। দেখেন আকাশটা পুরাটাই মেঘলা, কিরকম এইখানে শুধু একটু আকাশ কত সুন্দর তুলোর মতো, বাকি আকাশের কোনো ছিটে ফোঁটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এই যে সূর্যটা দেখা যাবে কিনা, এই যে পশ্চিম দিগন্তে সূর্য ডুবো ডুবো ভাব, তবে মেঘের মাঝে একটু করে উঁকি দিচ্ছে, কখন যেন ডুবে যাবে এরকম অবস্থা। পাখিরাও চলে যাচ্ছে তাদের বাসায়। দেখেন পাখিগুলো উড়াউড়ি শুরু করেছে, নিজের গন্তব্যে পৌঁছচ্ছে। আসলে ভয়েস দিতে গিয়ে অনেক কথা গুলিয়ে ফেলি, মনে থাকে না কি বলতে কি বলতেছি। তো এখানে আমাদের এই 8 তলার ছাদে আবার উঠা যায়, ওঠার সিস্টেম রয়েছে। আমি আর এখানে উঠি নাই, এখানে আর উঠলাম না উপরের ছাদে। তো আমাদের এই বাসার এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে
এইখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে। ছাদে এসে কে কি করতেছে, অনেক সময় ছাদে আমাদের ক্লিপ হারিয়ে যায়, সেজন্য এই ভয় আর নেই ক্লিপ হারানোর। তো যাই হোক, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক সমস্যার মধ্যে দিয়ে এই ভিডিওটা আমি শেয়ার করছি। আপনারা সবাই একটু ফুল ওয়াচ করবেন। গত 3-4 দিন মেবি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আশা রাখি আপনারা সবাই ফুল ওয়াচ করবেন। অ্যাড সহ একটু ভিডিও দেখে দিবেন প্লিজ। আমিও সুযোগ করে আপনাদের ভিডিও দেখে দিব ইনশাআল্লাহ। হঠাৎ করে এখানে একটা কিসের যেন মিছিল আসতেছে, রাজনীতির মিছিল। যদিও এটা আমার ভিডিওর টপিকের মধ্যে পড়ে না, তো তারপরেও যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, আমি যেহেতু ছাদে এসে ভিডিও করতেছি, তো ভাবলাম এটাও আপনাদের মাঝে শেয়ার করি। তো এই যে কিসের যেন মিছিল, বিএনপি নাকি, হ্যাঁ 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 হ্যাঁ, বিএনপির কি যেন বিষয়। পুরো রাস্তা এখন জ্যাম হয়ে যাবে এই ছোট্ট একটা মিছিলের জন্য। কি যে শুরু হয়েছে এখন মাঝে মধ্যে এই মিছিলগুলো। দেখো উপরে পড়ে যেও না যেন আম্মা। এই যে এখন এই মিছিলের জন্য রাস্তায় সেই জ্যাম শুরু হয়ে যাবে, এই যে সেই যানজট জ্যাম শুরু হয়ে যাবে। তো যাই হোক, আমার বিল্ডিং এর পাশে যে সিনারি গুলো ঘটছিল সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে ওরাও ভিডিও করছে, পাশাপাশি আমিও একটু ভিডিও করে নিয়ে নিলাম ভিডিও ক্লিপ। এই পুরো রাস্তায় চলবে আর কি সমাবেশ। তো ঠিক আছে, যাক, একটু একটু করে প্রায় 12 মিনিট হয়ে যাচ্ছে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।